জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মামলাটির অভিযোগ আমলে নেয়ার শুনানি হবে। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করবে প্রসিকিউশন। এছাড়া জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে গুলি করে হত্যার ঘটনার মামলার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। আজ এই মামলায় 3 জন সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। এদিকে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আব্দুল্লাহ হিল কাফি সহ 8 জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়াও বিভিন্ন মামলার আরও 4 জন আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। মাহমুদ, আজ ট্রাইব্যুনালে কোন কোন মামলার শুনানি হয়েছে বিস্তারিত জানাবেন। বিলাসী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকের যে হঠাৎ কিছুক্ষণ আগে একটি বিষয় নিয়ে আসলে শুনানির বিষয়ে আলাপ হয়েছে, সেটা হচ্ছে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফ, যিনি আছেন আওয়ামী লীগ নেতা সহ 4 জনকে কুষ্টিয়ার হত্যা মামলায় সহ 3টি মামলায় কিন্তু তাদের বিরুদ্ধে অফিসিয়ালি অভিযোগ দায়ের করেছে প্রসিকিউশন, এবং এটার বিষয়ে কিন্তু শুনানি হবে অপরাধ ট্রাইব্যুনাল 2-এ, এবং এই অভিযোগ আমলে নেওয়ার বিষয়েও কিন্তু এই শুনানির বিষয়ে কিন্তু জানানো হয়েছে। আর একই সাথে যে বিষয়টি চাংখারপুলে, অর্থাৎ জুলাই আগস্ট গণহত্যার সময় চাংখারপুলে যে 6 জন কে গুলি করে হত্যার যে বিষয়টি ছিল, সেই বিষয়ে কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ আছে 9ম দিনের মতো। 8ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে 25 সেপ্টেম্বর, আজকে 9ম দিনের সাক্ষ্য গ্রহণ হবে। আজকে 3 জন সাক্ষী দেবেন এবং তাদের জবানবন্দি নেওয়া হবে। এ যাবৎ এ পর্যন্ত এই সাক্ষ্য গ্রহণ হয়েছে টোটাল 17 জন, যার মধ্যে প্রত্যক্ষদর্শী এবং যারা পুলিশ প্রশাসনের লোকজন ছিলেন। আর এই বিষয়ের মধ্যে যে গাজীউল যে আহসান আছেন, তারপরে সাবেক যে পুলিশ প্রধান আছেন, তাদেরকেও কিন্তু আজকে নিয়ে আসা হয়েছে অন্য আরেক মামলায়। একই সাথে আরও 4 আসামিকে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সব মিলিয়ে এইখানে যে বিষয়টি, আজকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঠিক তাদের সাক্ষ্য গ্রহণ শুরু হবে 12টার পর। ঠিক সাক্ষ্য গ্রহণের পরে হয়তো প্রসিকিউশন থেকে হয়তো কোনো ব্রিফ করা হবে, তারপরেই বলতে পারা যাবে যে আসলে পরবর্তীতে কী পদক্ষেপ নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বিলাসী। ধন্যবাদ মাহমুদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।